নাম্বার 1, আমি আল্লাহ, আমি রব, আমার পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বাবাজি, এই বুরহান নামক নবী কোন নবীটাকে আমার আপনার বুঝতে হবে বাবা। এই কণ্ঠ কিন্তু আপনাদের চিরচেনা কণ্ঠ। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন ভাইয়া। আমি নালায়েক, কোনো ধরনের তেমন কোনো ইস্তেদাদ এলেম নাই, আমল নাই। বুজুর্গদের জুতা সোজা করে যত কিঞ্চিত আমার বন্ধুগণ অর্জন করেছি, আমার ভাইরা তদ অনুযায়ী আমি নকল করে আপনাদের কাছে বলতে চাই। একটু লক্ষ্য করবেন বাবা, যেহেতু সিরাতের মাহফিল, সিরাতুন নবী মাহফিল, একটু সময় দিয়ে দেন বন্ধু। সামনে সাংঘাতিক কথা আছে বাবা। দিল বলে আজকের মজমা আমাল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, আমি রব, আমার পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইলাম। মনে মনে প্রশ্ন হতে পারে, হযরত জি, আল্লাহর নবীর নাম শুনেছি, নবীর নাম শুনেছি, ইউনুস নবী, ইউসুফ নবী, মুসা নবী, ঈসা নবী, জাকারিয়া নবী, ইয়াহইয়া নবী, ইয়াকুব নবী, কিন্তু আপনি বলতেছেন বুরহান নবী। এই নবীর পরিচয়টা যদি আপনি একটু তুলে ধরতেন তাইলে ভালো হতো বাবাজি। লম্বা করব না বাজান, উম্মতের আলেম যারা আছে তাদের শরণাপন্ন হয়ে দেখবেন, এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, তার মধ্যে বাজান কয়েকখানা তাফসীরের কিতাবের নাম বলি। মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে মাজিদের ভিতরে, মাওলানা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে আমার বন্ধুগণ, আমার ভাইরা মাঝহারির মধ্যে, মাওলানা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে আশরাফি অথবা তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে, ও বন্ধু মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে হক্কানির মধ্যে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে, শুধু তাই নয় বাজান, আমার বাংলাদেশে যারা জামাত ইসলাম করেন এবং জামাত ইসলামের জন্য দাওয়াত দেন, ওনারা ঘরের মধ্যে যেই তাফসীরটা বাজান আমার বন্ধুগণ অধ্যয়ন করেন, মনে প্রাণে যেই তাফসীরটা, যেই মুসান্নিফের লেখাটা পড়েন, আমার বন্ধুগণ ইসলামী আন্দোলন অন্য ধরনের, ভিন্ন ধরনের একজন বিপ্লবী লড়াকু সৈনিক সাইয়্যিদ আবুল আলা মাওদুদী, আমার বন্ধুগণ, তিনি তার তাফসীরে তাফহিমুল কোরআনের মধ্যে, শুধু তাই নয় বাজান, লালবাগ শাহী মসজিদের দীর্ঘদিনের যিনি খতিব ছিলেন, হযরতুল আল্লাম হযরত মাওলানা মরহুম আমিনুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে নূরুল কোরআনের মধ্যে, শুধু তাই নয় বন্ধু, ও বাবাজি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাতের আদাল্লা একজন খলিফা ছিলেন, পাকিস্তানের সন্তান মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে, শুধু তাই নয় বাজান, ওনার সাহেবজাদা বর্তমান বাংলাদেশের যিনি জাস্টিসম্যান নয়, আমার বন্ধুগণ, পাকিস্তানের যিনি জাস্টিসম্যান ছিলেন, এই তো বাজান আগামী কয়েক মাস পরে ইনশাআল্লাহ ফরিদাবাদ মাদ্রাসায় ৭০ সালা দস্তরবন্দিতে, যাকে আপনারা স্বচক্ষে দেখবেন ইনশাআল্লাহ, আমার বন্ধুগণ, সম্ভবত জানুয়ারি মাসের দিকে তিনি আসবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মাওলানা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুল্লাহ আলিয়া, তিনি তার তাফসীরে তাওজিহুল কোরআনের মধ্যে, শুধু তাই নয় বাজান, যত রকমের তাফসীর আছে, একটা তাফসীর আপনি খুলে দেখবেন আমার ভাইরা, প্রতিটি মুফাসসিরগণ একমত হয়ে বলেছেন, পৃথিবীর মানুষ, আল্লাহ যে বললেন বুরহান নামক নবী, এই নবী অন্য কোনো নবী নয়, এই নবী সেই নবী যেই নবীকে পাওয়ার জন্য, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা মুসা সবাই দরখাস্ত করতেন।
আমি কেমনে পাব নবীজি আপনাই ও গো কামলিওয়ালা কেমনে পাব নবীজি আপনাই বলেন আমি কেমনে পাব নবীজি আপনাই ও গো কামলিওয়ালা কেমনে পাব নবীজি আপনাই কষ্ট হইতেছে নাকি আপনাদের বেজার হইতেছেন নাকি ভাঙ্গা সুরা গলা এভাবে চালাইতে থাকি নাকি বলেন চলবে কি চলবে না বলেন চলবে কি চলবে না আমি কি ক্যাসেট বাজাইতেছি মুখস্থ করে আইছি না 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 আমার বন্ধুগণ আমার বাবাজিরা আপনারা থাকলে আমি বেশি না আর 30 থেকে 40 মিনিট আলোচনা করব আছেন তো ইনশাআল্লাহ তাহলে একটু তাকবীর দিয়ে জাগ্রত হইতে হবে ভাই 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 অনুরোধ লাগবে না আপনি বসেন তো ভাই গামবার দেন আমার দাদাই কইছিল বেটা গাম না বাইরে কাম হালাল হয় না বুঝবার পারছেন ফ্যানের বাতাসটা আমার দিয়েন না কষ্ট হবে দূরে সরাই দেন যেমন আসিল ওরকমই থাক আমার কষ্ট এতগুলো মানুষ সুন্দর করে সুশৃঙ্খল ভাবে আলোচনা শুনতেছেন আর আমার দিল বলতেছে আজকের মাহফিল কবুল মাশাআল্লাহ ভিতরে একটা ক্ষুধা আয়া পড়ছে যে হুজুরে যতক্ষণ আমরাও ততক্ষণ কি এর রাইতার দিন কথা কন না কেন তাহলে বলেন চলবো কি চলবো না আবার জোরে কোন আল্লাহু আকবার ইসলামের পক্ষে গাইতে কোনো সমস্যা আছে ক্যাঠায় ফতুয়া দেয় ওদিকে তাকাবেন না বড় হাতি হাঁটবার গেলে কুত্তা গেউ গেউ করবই কিন্তু আপনার খেয়াল রাখুন লাগবো আপনি যে নবীর পক্ষে গাইবেন বিদআত যেন না হয় শিরক যেন না হয় আমাদের দেশে তো দেখবেন রবিউল আউয়াল মাস আইলে নানান তালের নানান আশেক রাসূল বাইরে জায়গা দেখবেন কেউ আছে পাকিস্তান থেকে আমদানি করে সুন্দর করে কয় তেরে নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা তু হাই আইনে নূর তেরা সব গরানা নূর কা আর কথা কয় না এটা হলো পাকিস্তানি জিনিস পাকিস্তান থেকে ওই যে এক বাপে আহে ওই বাপের নকল করে খুশি করবার লেগে কয় তেরে নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা তু হাই আইনে নূর তেরা সব গরানা নূর কা নূর वाला आया है नूर लेकर आया है छारे आलम में यहाँ देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह जब तलक के चाँद तारे झिलमिलाती जाएंगी तब तलक जिसमें बलादत हम मनाती जाएंगी আর দেখবেন পতাকলে দৌড়ায় আবার আমি কয়টারে দেখছি মিয়া দুও টানে হুক্কাও খায় বিড়িও টানে শরীরের কাছে দাউন যায় না পাটা ছাগলের মতন গন্ধ কয় এইটা হলো নামের আশেক কামের আশেক না ঠিক কিনা কষ্ট হইতেছে আর আমি যেই কবিতাটা বললাম এইটা আল্লাহর কোনো এক বান্দা অনেক আগে আমাকে লিখে দিয়েছিলেন আজকে কেমন জানি হঠাৎ তালে তালে আয়া পড়লো যে আবেদনটা মুসা নবীও করছে ঈসা নবীও করছে বাবা আদমও করতো ওই কথাটাই আমি এইটা একটু কইতেছি রাগ করতেছেন নাকি আমি কেমনে পাব নবীজি আপনাই ও গো কামলিওয়ালা কেমনে পাব নবীজি আপনাই বলেন আমি কেমনে পাব নবীজি আপনাই ও গো কামলিওয়ালা কেমনে পাব নবীজি আপনাই আরে টোটাল আরান না কোনা কেমনে পাব নবীজি আপনাই আমি কেমনে বলেন আমি কেমনে পাব নবীজি আপনাই ও গো কামলিওয়ালা কেমনে পাব নবীজি আপনাই আপোওয়ালা পাক যাতে পাঠাই দিলেন বিশ্ব নবী ধরণীতে ঠিক না আপোওয়ালা পাক যাতে পাঠাই দিলেন বিশ্ব নবী ধরণীতে নূরের মশাল দিলেন জ্বালায় সোনার মদিনায় ও গো কামলিওয়ালা
কেমনে পাব নবীজি আপনায়, আমি কেমনে বলেন, আমি কেমনে, আওয়াজ দিয়া, আমি কেমনে পাব নবীজি আপনায়, ওগো কামলিওয়ালা কেমনে পাব নবীজি আপনায়, আমি কেমনে পাব নবীজি আপনায়, ওগো কামলিওয়ালা কেমনে পাব নবীজি আপনায়। মারহাবা কোন উম্মতের আলমগণ বলেছেন, হ্যাঁ নবীকে তুমি যেমনে পাইতে চাও, তোমার মন মতন পাইতে চাইলে হবে না, আল্লাহর নির্দেশ মোতাবেক পাইতে হবে। যেমনটি মুফতি মাওলানা মাজহারুল ইসলাম রাশিদি সাহেব বলে গিয়েছেন, নবীর ইত্তেবা করতে হবে আল্লাহর নির্দেশে, বাবার নির্দেশে নয়, কোন পীরের নির্দেশে নয়। নবীকে মানতে হবে আল্লাহ যেইভাবে অনুসরণ করতে বলছেন, আল্লাহ যেইভাবে মহাব্বত করতে বলছেন ওইভাবে মহাব্বত করতে হবে। আঞ্জুটি গানজুটি আঞ্জাওয়ালা গাঞ্জাওয়ালার তালে তাল পইরা গীত গায়া নবীরে পাইতে চাইলে পাউন যাইব না। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, হক ভাবে যখন আপনি দুনিয়ার সমস্ত মুফাসসিরিন কেরাম একমত হয়ে বলেন যে এই বুরহান নামক নবীটা অন্য কোনো নবী নয়, এই নবী হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই বুরহান শব্দের অর্থ হইল অকাট্য দলিল। বলেন কি? আবার বলেন কি? এখন আপনারা বলেন নবী যে দলিল, নবীর দলিলে কোনো ভেজাল আছে? নবীর সিরাতে কোনো ভেজাল আছে? নবীর মিলাদে কোনো ভেজাল আছে? মিলাদ মানে জীবন বৃত্তান্ত। বলেন কি? জন্ম। মিলাদ মানে কি? জন্ম। এই মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এটা আমরা মানি। আমাদের কাছে মিলাদও আছে, আমাদের কাছে সিরাদও আছে, তবে আমাদের কাছে বাড়াবাড়িও নাই, আমাদের কাছে সারাসারিও নাই। যতটুকু দরকার, যতটুকু হুকুম করেছেন পালন করার জন্য বিশ্ব সরকার, ততটুকুই আমরা মাইনা আমল কইরা কবরে যাইতে চাই। কোন রাষ্ট্র থেকে আমদানি করা কোন বাবাকে খুশি করার জন্য মিলাদ পড়তে চাই না। মোহতারাম হাজিরিন, আমার ভাইরা, বুরহান নামক নবী অকাট্য দলিল। এখন বলেন তো দেখি, ভালো জিনিস পাইতে গেলে কষ্টকরণ লাগে কি লাগে না? বাধা আসতে পারে কি পারে না? হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পর ডাক দিয়ে কয়, সর্বনাশ, তুমি মুহাম্মদ নবীর তালাশে আছো, এখন নবী যেখানে আছে ওই জায়গাটা তো দেখাইতেও পারবো না, কারণ আবু জাহেল বিল পাস করে ফেলাইছে। আপনি দেখেন না, আমগো বাংলাদেশে এমন একটা সময় ছিল, ওই হুজুরের নাম নেওয়া যাব না, ওই হুজুরের নাম নেওয়া যাব না, ওই কথা কোন যাব না, ওই বক্তব্য দেওয়া যাব না। আমি আবার মাঝে মাঝে চেষ্টা করতাম, তাহলে কি কমো, তাহলে কি কমো, তাহলে কি কমো? কয় হুজুর এমন ভাবে ওয়াজ করবেন যাতে সমস্যা না হয়। একটা কথা মনে রাখবেন, কোরআন হাদিসের কথা, ওলামায়ে কেরাম কোন আনজুট্টি গানজুট্টি পেট ডাংরা মুজ ডাংরার মাতব্বরিতে ওলামায়ে কেরাম চলে না। ওলামায়ে কেরাম চলে আল্লাহর রেজামন্দি নিয়ে। কোরআনে যা আছে, হাদিসে যা আছে তাই বলবে। সে আলেমের জেল হোক আর মামলা হোক, হামলা মামলার ভয় আলেমরা করে না। এই জন্য গত কয়েকদিন আগে আল্লামা আব্দুল হামিদ দামাত বারকাতুহু আলিয়া মধুপুরে একবারে কাছে নিয়ে বলছে, চালাইতে থাকবা খতমে নবুয়তের কথা, কোনো ডরাইবা না। এবছর যত ওয়াজ করবা সব জায়গায় খতমে নবুয়তের একটাই স্লোগান, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আরে কথা কয় না, নবীর পরে নবী নাই। দেখেন তো কেটা কেটা কয় না, যে কইব না মনে করবেন বিতে বেজাল আছে। বিতে কি আছে? আর কথা কয় না, কি আছে বিতে? কি আছে? নারে তাকবীর। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা 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 কাদিয়ানীরা, নারে তাকবীর।
ওই মিয়া আমার কাছে বহু তবর আছে, হুজুর এই ওয়াজটা করবেন না, তাইলে দেখবেন ঝামেলে পড়বেন না। আমি কই কি মিয়া ওয়াজ করুম কোনটা করুম না, এটা আমার আল্লাহ যেটা তৌফিক দিব ওইটাই করুম। তোমার ওই দুনিয়ার চাকচিক্যে পড়ে ওই ওয়াজ বাদ দিবার পারুম না। হুজুরা এ পড়ছে তো এজন্য অনেক কথা এখন মাইনাস করুন লাগবো, মাইনাস করে মূল কথার জায়গা। তো বিল পাস করছে নবীজিরে কোথাও, নবী যেখানে আছে ওই জায়গাটা পর্যন্ত কেউ যেন না দেখায়, যে দেখাইব ওর মামলা হয়ে যাবো গা, ওরে জরিমানা করতে হইব, ওরে পিটামো, এরকম বিল পাস হয়ে গেছে গা। আমার বন্ধুগণ দেখেন না এক সময় মামুনুল হক সাহেব কই আছে নাম নেওয়া যায় নাই, মরহুম দেলোয়ার হোসেন সাইদি কোথায় আছে নাম নেওয়া যায় নাই, অমুক দল কি করব নাম নেওয়া যায় নাই, মানে নাম নিলেও মামলা হয়ে গেছে গা। কথা কন ঠিক কিনা? মানে এরকম যুগে যুগে প্রতিবন্ধকতা ছিল, আছে, থাকবে। তাই বলে কি হক পথ থেকে দূরে সরে যাব? যেমন দূরে সরে যাব। এবার আবু যর গিফারি ডাক দিয়ে কয়, তাহলে ভাই তোমার বাড়িতে খাইলাম, তাহলে আমি কি ব্যর্থ হয়ে ফিরে যাবো গা? নবী কোথায় আছে আমি কি নবীজিরে না দেখে যাবো গা? ভাই তুমি কি আমার জায়গাটা দেখাইবা না? হযরত আলী হাজার হইল তো আলেম মানুষ, সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইবেন না? আলেমরা চলে এলেম এবং হেলেম নিয়া, আলেমরা চলে এলেম এবং হেলেম নিয়া। যেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহর কাছে এক বেটা আইছে, যেটা ঢাকা শহরে অনেক ইমাম সাহেবের এরকম পেঁচে পুরিয়া জায়গা। এক বেটার পোলা হয়েছে, আর পরে বড় হুজুরের কাছে গেছে, যে ও হুজুর, ও হুজুর। তো হুজুরে ডাক দিয়ে কয়, কি হয়েছে? সালাম নাই কালাম নাই, কি কইবার চাও? কয় যে আমার পোলা হয়েছে, একটা নাম রেখে দিবেন, নাম ইমন নাম রাখবেন যেটা আমার বংশের ভিত্তে নাই, নয় একটা নাম দিবেন, লেটেস্ট নাম। তো হুজুরে কয় লেটেস্ট নাম, নয়া নাম। তো তোমার নাম কি? কয় আমার নাম কামাল। কয় তাহলে পোলার নাম রাখোগা জামাল। কয় না না, এটা আমার জ্যাঠতো ভাইয়ের নাম আছে, এটা হইব না, পাল্টায় দেন। তো হুজুরে এইবারে মনে করেন 10-12টা নাম দিছে, একটা ওর পছন্দ না, যেটা কয় খালি কয় এটা আমার ফুফাতো ভাইয়ের নাম, এটা আমার জ্যাঠতো ভাইয়ের নাম, এটা চলবো না, এটা পাল্টায় দেন। আপনার কইছি নতুন নাম দিবার, কি পড়ালেখা করছেন, কি পড়ছেন, গোড়ার ডিম পড়ছেন নি, একটা নাম দিবার পারেন না? মানে বহুত বক্কর চক্কর করবে লইছে। তেমন হুজুর তো আলেম মানুষ, হুজুর চিন্তা করে দেখলো যে ওরে যেই নামই কই ও খালি কয় এটা আছে, এটা আছে। হুজুর এবার লাস্ট একটা বলছে, তাইলে রাগা আকমাল হোসেন। কয় না, এটাও আমার গোষ্ঠীতে আছে, বংশে আছে। এবার হুজুরের চাইটা কিতাব বন্ধ করে কয়, সব নামই যেহেতু তোর বংশে আছে, তুই বি কইবা লইছস, এমন একটা নাম রাখুন লাগবো যেটা তোর বংশে নাই, তাহলে এক কাম করগা, কুত্তার বাচ্চা রেখে তুই দে। কি এর বাচ্চা? কথা কয় না, কুত্তার বাচ্চা। যাই কইছে কুত্তার বাচ্চা রেখে তুই দেখা। ও বেটা ডাক দেখো, না হুজুর আর যাই করেন কুত্তার বাচ্চা রেখেন না, আপনি যে কয়টা কইছেন ওইটার মধ্যে তিনি একটা ভালোটা দিয়ে দেন। এই জন্য দেখবেন যে অনেক সময় হুজুররা আপনার ভালো লেগে কয়, কিন্তু ডাক দিয়ে হুজুররা কি বুঝে, হুজুররা কি বুঝে, রাষ্ট্রের ক্ষমতার ব্যাপারে হুজুররা বুঝেনি। অপেক্ষা করো, আগামী প্রজন্মের আলেমরাই ক্ষমতায় বসবে। ইনশা ছেড়ে দি না। শোনেন, মুগুরওয়ালা যদি পিছনে খাড়ায় থাকে বা বয়ে দেয়, তাহলে আমরা তো মনে করেন যে এই কেউ এদিক সেদিক তাকায় না। যাই হোক, যেটা কবার চেয়েছিলাম, তো এইবার ডাক দিয়ে কইতেছে যে মোহাম্মদ নবী কোথায় আছে এটা দেখানো নিষেধ, তবে শোনো আবু যর গিফারি, আমি আলী তোমার একটা পদ্ধতি পন্থা, একটা সিস্টেম, একটা নিয়ম বলি, এইটা তুমি কারো কাছে বইল না। হযরত আলী ডাক দিয়ে বললেন কিভাবে? হযরত আলী বললেন, আমি বাড়ির ভিতর থেকে কয়েকটা পাথর নেব, এই পাথরটা আমার মুঠের মধ্যে রাখবো, নবীজি যেই গলির মধ্যে আছে এই গলি বরাবর যাইয়া পাথর আমি ফিকে মারব,
যখনই আমি পাথর ফিকে মারব তখন তুমি বুঝে নিবা এই দিকেই কামলিওয়ালা আছে। আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। ওগো চাইতে কি সুর কম নিহি? কথা কয় না। আরে ওরা তো মায়া লোকের উন্না মাথা দিয়ে লয়, লিপস্টিক পরে লয়, লিপস্টিক লাগায় তখন ডাক দে কয় দাঙ্গা না ওয়া 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 ওয়া। আর এই দেখেন মেয়ে শখ করে উজু করে আইছি, মিয়া কাফনের কাপড় পরে আইছি, একদম মানে নর্মাল কাপড় পরে আইছি, কিন্তু গলাটা কিন্তু জাক্কাস। এটা কার দান? যখন কার দান? আমাদের মুরব্বীদের উসুল হলো সুরের মধ্যে বরকত নাই, নূরের মধ্যে বরকত, আর নূর হলো সুন্নতের আমলের মধ্যে। কিসের আমলের মধ্যে? সুন্নতের আমলের মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে হাতের মুঠের মধ্যে পাথর নিয়া আবু যর গিফারিকে পিছনে নিয়ে আস্তে আস্তে গেলেন, যাইয়া ইশারায় গলি বরাবর যাইয়া ধারে আর কাম বরাবর যাইয়া আস্তে করে পাথরটা এরকম ছুঁড়ে মারলেন। হযরত আলীর এই পাথর ছোড়া মারা দেখে আবু যর গিফারি বুঝা ফেলাইলেন যে এই গলির মধ্যেই নবীজি আছে। মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আবু যর গিফারি অতি দ্রুত চলে গেলেন নবীর বাড়ি। নবীর বাড়ির কাছে যে ঘরের কাছে যে দেখতেছেন দরজার কাছে পর্দা লাগানো। এবার পর্দা সরাইয়া নজর করে দেখতেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায়। হযরত আবু যর গিফারি নবীজিকে দেখিয়া চিৎকার দিয়া ডাক দিয়ে বলে, মক্কাবাসী কেমনে রে তোরা মোহাম্মদ নবীকে সন্ত্রাসী বল? এই নবী মোহাম্মদের চেহারা সন্ত্রাসী নবীর চেহারা না। এই মানুষটা সন্ত্রাস হতে পারে না। এই মানুষটার আনিত ধর্ম কখনো পথভ্রষ্টর দিকে ডাকতে পারে না। আমি তো এই মানুষটার চেহারা দেখে বুঝতে পারতেছি এই মানুষটার দলিলে কোনো ভেজাল নাই। এই মানুষটাকে যারাই মানবে তারা দুনিয়া আখিরাতে উভয় জাহানে কামিয়াবি হবে। আর হযরত আবু যর গিফারি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন যাবত আপনাকে খুঁজে খুঁজে বেড়াই, পাই নাই, আপনাকে পাইছি। ওগো নবীজি, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। অনুরোধ করব বাজান, কেউ নড়াচড়া করবেন না। 5 মিনিটের মধ্যে কথাটা আমি ফিনিশিং দিয়ে মুরব্বীকে দিয়ে দেব। মুরব্বী আপনাদের নিয়ে দোয়া করবে। তবে দোয়া করার আগে দেখেন তো দেখে হাকিকতান এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। হযরত আবু যর গিফারি মুসলমান হয়ে গেলেন। এ যুবক, এ মুসলিম উম্মাহ, এ পর্দার মা বোনেরা, কেন তুমি বেদাত বাদ দিবা না? কেন খতম নবুয়ত তুমি মানবা না? কেন আল্লাহর আইন নবীর আদর্শ মোতাবেক কেন তুমি তোমার জীবন গঠন করবা না? শুনে নাও, নবীর প্রেমে যদি আল্লাহর জন্য তুমি জীবন দিয়ে দাও, একটু ঝামেলা থাকলেও আল্লাহ পাক নিজের কুদরতি হাতে তোমার সেই সমস্যার সমাধান করে জান্নাত দিয়ে দিবেন। দেখেন কেমনে দিয়েছে রে বন্ধু, জানা ইতিহাস, জানা ঘটনা, সবাই জানেন। আজ আমি আপনাদের কাছে বলিয়া দিয়ে যাই, উহুদ ময়দানের ঘটনা সবাই জানেন বাবা। যুদ্ধের ময়দান যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাতকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, ওগো আমার আল্লাহর বান্দারা, ওগো আমার প্রিয় সাহাবীরা, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, আমি নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, আল্লাহর পক্ষ থেকে আনিত দ্বীনকে রক্ষা করার জন্য, যারা কালেমার পতাকা উত্তোলন করার জন্য নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, আমি নবীজি বলে দিলাম এই শহীদদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। অনুরোধ করে বলবো বাজান, দেখেন তো দিকে দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি হাকিকতান ফলাইতে
পারেন কিনা। প্রত্যেক সাহাবীগণ এবার শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করলেন, বিনা গোসলে কবর দিয়ে দিবেন। হঠাৎ করে বাজান কিছু সাহাবীর কানে শুনতে পাইলেন, বহু দূর থেকে একজন নারী পাগলিনী বেশে আউলাকে সে চিৎকার মেরে ডাক দিয়ে বলে, তোমরা আমার স্বামীরে কবর দিও না, নবীজির সাথে আমার স্বামীর ব্যাপারে গোপন কথা আছে। সাহাবীরা থমকে দাঁড়াইলেন। আমার বন্ধুগণ মহিলা যখন কাছে চলে আসলেন, এবার নবীর সাহাবীরা মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মা কে তোমার স্বামী, আর কেনই বা তোমার স্বামীকে দাফন করব না? কি তোমার স্বামীর বিষয়ে কি গোপন কথা একটু যদি খুলে বলতা। বলে, আল্লাহর নবী কই, আমি নবীকে বলবো আমার স্বামীর বিষয়ে গোপন কথা একমাত্র নবীকেই বলবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবীদের মধ্যে কয়েকজন সাহাবী রাসূল আরবীর কাছে চলে গেলেন। নবীদের কাছে যে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা কি যেন আপনার কাছে গোপনে বলবে, সেটা আবার তার স্বামীর ব্যাপারে বলবে। আমার নবী ডাক দিয়ে বললেন, কে গো মা তুমি? মহিলা কান্দারে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি হানজালার বিবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি হানজালার বিবি। কি হইছে আমার হানজালার? মাই মহিলা কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে। কে জানি বলছে আপনি নবী মুহাম্মদ নাকি দুনিয়ায় নেই। ওগো নবীজি, আমার স্বামী হানজালা আপনার প্রেমে পড়িয়া নাপাক শরীর লইয়া গোসলের কথা বইলে যাইয়া আল্লাহ এবং আপনার প্রেমে পড়িয়া, ওগো নবীজি, আমার স্বামী হানজালা যুদ্ধের ময়দানে যুদ্ধ করিয়া কাফেরদের সাথে লড়াই করে জীবন দিয়া শহীদ হইয়া গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামী হানজালা নাপাক, আমার এই স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কই 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 হানজালার লাশ কই? এ যুবকে দুলাইপাড়া এলাকার যুবকেরা, ওগো ঢাকা যাত্রাবাড়ি এলাকার বাবারা ভাইরা, সূত্রাপুর থানার বাবারা ভাইরা, গেন্ডারিয়ার বাবারা ভাইরা, কেন তুমি নবী চিনবা না? এবার দেখো, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, কই কই হানজালার লাশ কই? সাহাবীরা হানজালার লাশ খুঁজে বের করলেন, কিন্তু দুইজন সাহাবী নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, হানজালার লাশটা দেখার পর কেমন জানি ভিজা মনে হয়। আল্লাহু আকবার। হানজালার লাশটা কেমন জানি ভিজা মনে হয়। হানজালার চুল থেকে পানি পড়তেছে, হানজালার দাড়ি থেকে পানি পড়তেছে, আর হানজালার শরীর থেকে কেমন জানি জান্নাতি খুশবু আসতেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, তোমরা কে বুঝাইতে চাও? নবীজির সাহাবীরা বললেন, নবী গো, হানজালা কেমন হইতেছে কে জানি গোসল করে দিছে। আল্লাহর নবী হন হন করে ছুটে চললেন, দ্রুত হানজালা লাশের কাছে গেলেন। যাইয়া দেখতেছে হানজালার লাশ ভিজা, হানজালার শরীর থেকে পানির ফোঁটা টপ টপ করে জমিনে পড়ে। নবীজি আসমানের দিকে তাকাইলেন, জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই হানজালা আপনার প্রেমে পড়িয়া গোসলের কথা ভুইলা যাইয়া জীবন দিয়া নাপাক শরীর নিয়ে শহীদ হইতে পারল, আমার আল্লাহ আপনার ওই হানজালার লাশ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আপনার কাছে পাঠাইয়া দিছে।
আমি কেমনে পাবো নবীজি আপনাই অগ কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, সেই নবীকে মহাব্বত করার মতন মহাব্বত করলে সেই রকমের বদলা, সেই রকমের জাযা আমরা এখনো পাবো কি পাবো না? আজকে ওয়াদা করতে পারেন নাকি হুজুর আর জীবনে কোনো দিন হক্কানি আলেমদের ছাড়া চলবো না, দাড়ি না থাকলে দাড়িটা রেখে দেব, মেসওয়াক ব্যবহার করব, সুন্নতওয়ালা উম্মত হব, বেদাত করব না, খাতমে নবুতের পক্ষে জীবন দিতে তৈয়ার থাকব? কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, হাত নামান। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এরপরে দেখেন আবু যর গিফারি কি হলো আমি বলবো, একটু নড়াচড়া করবেন না। 2 মিনিট ছোট্ট একটা আবদার করব, 2 মিনিট ছোট্ট একটা আবদার করব। যেই হাতটা দিয়া আল্লাহ পাক আমাকে বারবার কাবা ধরায়, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতটা এই সিরাত মাহফিলে বুজুর্গ আলেমদেরকে সামনে নিয়া একটু পরীক্ষা করতে চাই কে আসলে নবীদের আশেক আছেন। মোহতারাম হাজিরিন, নবীকে আল্লাহ পাক সূরাতুন নিসার মাধ্যমে জানাই দিলেন, আমি রব আমার পক্ষ থেকে 2টা জিনিস পাঠাইলাম। নাম্বার 1 বুরহান নামক নবী, নাম্বার 2 ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, নাম্বার 2 নূর নামক কোরআন শরীফ। আরে বাবাজি, আমি দেখতে চাই, বুঝতে চাই নবীকে কারা ভালোবাসেন গো আমার বন্ধুগণ, আমার বাবাজিরা। ওই নবীকে মহাব্বত করিয়া, ওই কোরআনকে ভালোবাসিয়া, এই সিরাত মাহফিলের পক্ষে আসিয়া, উম্মতের আলেমদের পক্ষে এই ক্লান্তি লগ্নে 30 পারা কোরআনকে মহাব্বত করিয়া, 30 পারা 10 পারা 10 পারা 10 পারা 3 ভাগ যদি করেন, 1 ভাগ 1 ভাগ 1 ভাগ 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, বাজান আমি মাত্র 10 জন ব্যক্তির কাছে ছোট্ট একটা আবদার করব। আর এই হাতটা দিয়া বারবার কাবা ধরি, এ বাজান, প্রত্যেকটা রমজান মাস আল্লাহ পাক মক্কা মদিনা রেখে দেন। আমার ভাইরা, আমি আপনাদের জন্য দোয়া করব, ওই 10 পারা কোরআন শরীফকে মহাব্বত করিয়া, নবীদের সিরাতকে মানিয়া দেখতে চাই বাজার এমন কোন আল্লাহর গোলাম আছেন 1 পারা কোরআনকে ভালোবেসে এই শত শত গোলামদের মধ্যে 10টা ব্যক্তি। 1 নাম্বার, একজন গোলাম মা বাবার দরদি সন্তান হইয়া 1 পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকার নগদ দেওয়ার মতন এমন কোন বন্ধুই ময়দানে তৈরি আছেননি? আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আমার হাতে নগদ দিবেন, আমি আপনার জন্য দোয়া করব। 1 পারা কোরআনকে মহাব্বত করে 1000 টাকা, 10 পারা কোরআনকে ভালোবেসে 10 জন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাই। শত শত গোলামদের মধ্যে বাজান কেমন আছেন হুজুর, আমি 1 পারা কোরআনকে মহাব্বত করে আমি 1000 টাকা দেব, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না, আপনি মজলিস ত্যাগ করবেন না। আল্লাহ পাক আপনার দ্বারা আর একজনকে কবুল করতে পারে। আরে বন্ধু, একজন বন্ধু দেখতে চাই নবীদের আশিক হইয়া 1 পারা কোরআনকে মহাব্বত করি 1000 টাকা। একটু মেহেরবানি করে আমার কাছে আসবেন, কাছে আসতে হবে। আমার বন্ধুগণ 1000 টাকা একটা নিয়ত করে দিবেন, হুজুর আমি 1000 টাকা আমি দিয়ে দিলাম, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চেয়েছি, আল্লাহ আপনি কবুল করেন। বিঘ্ন থাকার পরেও এত ধৈর্য ধরে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তোমার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে রেখে দিছে। তাইলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কয়টা জিনিস পাঠাইছে আমগুলাইগা? জোরে কোন কয়টা? 2টা। 1 নাম্বার বুরহান নামক নবী, 2 নাম্বার নূর নামক কোরআন শরীফ। আমরা ইনশাল্লাহ এই কোরআন সুন্নাহ মানবো তো ইনশাল্লাহ, আঁকড়ে ধরবো তো ইনশাল্লাহ। সর্বশেষ বুজুর্গ আলেমদের পক্ষ থেকে একটা দাওয়াত আপনাদেরকে দেই। আগামী 15 নভেম্বর খতমে নবুয়ত এর সম্মেলন সফল করার লক্ষ্যে মাল লাগলে, অর্থ লাগলে, সময় লাগলে আমরা দিতে রাজি থাকবো ইনশাআল্লাহ।
অবশ্যই তৈরি আছি তো ইনশাআল্লাহ। ওই নবীর পক্ষে সুন্নতওয়ালা উম্মত হওয়ার জন্যে একটা সুন্নতের দাওয়াত দিই। সেটি হলো এই, আমরা খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করব। কয় হাত? জোরে কোন কয় হাত? আবার কোন কয় হাত? কোন পর্যন্ত? জোরে কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। এই সুন্নতটা যারা পালন করবে, রসুল বলেন আমার ওই উম্মতকে কখনো মরণবেদী ক্যান্সার, মহামারী, ভাইরাস, জটিল কঠিন রোগ স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, ওই উম্মতের যদি ঋণ থেকে থাকে, এই সুন্নত পালনের বরকতে আল্লাহ পাক তাদেরকে গায়বী নুসরত দ্বারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই সুন্নত পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। যদি কারো মনে চায় যে এরকম সুন্নত আমি ঘরেও আমল করব, বিবিদেরকে শিখাবো, বাচ্চাদেরকে শিখাবো, তো আমার লিখিত কিছু কিতাব আছে, বুজুর্গ আলেমদের পরামর্শ অনুযায়ী আগে থেকেই কিছু কিতাব লেখালেখির কাজ করি। এবছরও প্রায় 3টি কিতাব বাজারে এসেছে। এর মধ্যে একটি হলো মৃত মানুষ কথা বলে, আল্লাহ ওয়ালাগণ মরে না, ওনারা চির ওমর আমার ভাইরা। এরপরে জান্নাতি নারীর বৈশিষ্ট্য, মা বোনদেরকে কি করে আল্লাহওয়ালা বানাবেন। যদি আপনার কাছে অর্থ থাকে, যদি মন চায়, মোনাজাতের পরে অথবা আমার গাড়ি থেকে বা আমার লোকজনদের কাছ থেকে আপনারা যোগাযোগ করে এই কিতাবগুলি নিয়ে যাবেন। প্রতিটি কিতাবের হাদিয়া 100 টাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে, দ্বীনের পক্ষে হালাল অর্থ ব্যয় করার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين. رب هب لي من الصالحين. رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أنت مولانا فانصرنا على القوم المنافقين. أنت مولانا فانصرنا على القوم الحاسدين. أنت مولانا فانصرنا على القوم الفاسقين. أنت مولانا فانصرنا على القوم الظالمين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين.
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اعز الإسلام والمسلمين اللهم اعز الإسلام والمسلمين اللهم اعز الإسلام والمسلمين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير اللهم إياك نعبد ولك نصلي اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونسجد وإليك نسعى اللهم إياك نعبد وإياك نستعين اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا رب العالمين يا أرحم الراحمين يا حي يا قيوم يا رب العالمين يا ذا الجلال والإكرام يا الله আপনি আমাদের maaf করে দেন ইয়া আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন ইয়া আল্লাহ আপনি আমাদের অতীতকে ক্ষমা করিয়ে দেন ইয়া আল্লাহ আপনি আমাদের বর্তমানকে সংশোধন করিয়ে দেন ইয়া আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করিয়ে দেন ইয়া আল্লাহ तमाम পৃথিবীর সমস্ত মুর্দা জিন ইনসান যারা কবরবাসী সবাইকে জান্নাতবাসী বানিয়ে দেন ইয়া আল্লাহ পৃথিবীতে যারা বেঁচে আছে আল্লাহ সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দেন ইয়া আল্লাহ যারা বিমার আছে শিফা দান করিয়ে দেন আল্লাহ যে যে পেরেশানিতে আছে পেরেশানি দূর করিয়া শান্তির ফয়সালা করিয়ে দেন ইয়া আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন আল্লাহ যারা লেখাপড়া করে চাল ভালো করে দেন ইয়া আল্লাহ ডাক দেন না বলেন না আল্লাহ ইয়া আল্লাহ আমাদের যত আকাবির আসলাফ বুজুর্গরা ইন্তেকাল করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত যারা এই কবরে আছে প্রত্যেকের কবরে এই সওয়াবটুকুন পৌঁছে দেন
আল্লাহ খাস করে আমাদের বুজুর্গ মুরব্বীরা যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ খাসুল খাস আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করিয়ে দেন। আল্লাহ কায়েদ মিল্লাত জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করিয়ে দেন। ইয়া আল্লাহ মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করিয়ে দেন। ইয়া আল্লাহ আব্দুল ওয়াহাব পীরজি রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করিয়ে দেন। ইয়া আল্লাহ চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার্দিয়ার সমস্ত বুজুর্গদের দরজাতকে বন্ধ করিয়ে দেন। আল্লাহ যত আকাবির আসলাম বুজুর্গরা মুরব্বীরা বেঁচে আছে তাদের ছায়াকে আমাদের জন্য লম্বা করিয়ে দেন। আল্লাহ খাস করে আমার পীর মুচি শেখ দাওনা অধ্যক্ষ মিজানুর চৌধুরী দাওনার হযরতের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন। ইয়া আল্লাহ মধুপুরের হযরত আব্দুল হামিদ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ আফিয়াতের জিন্দেগি দান করেন, সেহাতকে ভালো রাখেন। আল্লাহ পাশেই বসে আছেন আমাদের মুরব্বীদের নমুনা। আয় আল্লাহ মুফতি ইমাদউদ্দিন সাহেব হুজুর হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন, সেহাতকে ভালো রাখেন। ইয়া আল্লাহ শেখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব হুজুর হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। আল্লাহ যা চাইতে পারলাম দিয়ে দেন, যা চাইতে মনে নেই তাও দিয়ে দিন, যা বলতে পারলাম কবুল করিয়ে নেন, যা বলতে মনে নেই তাও কবুল করিয়ে নিন। আল্লাহ বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদকে কবুল ফরমান। মাওলানা আব্দুর রহিম বিপ্লবীর মুজাহেদা, আয় আল্লাহ ওনার সাথে যত ওলামায়ে কেরাম মুজাহেদা মুশাহাদা করে আল্লাহ সবার মেহনতকে আপনি কবুল ফরমান। আল্লাহ ছোট বড় যত সংগঠন আছে সব সংগঠনকে আপনি ভরপুরভাবে কামিয়াবি দান করেন। ইয়া আল্লাহ আমাদের যত আজিজ তলাবা যারা আছে সবাইকে আগামী প্রজন্মের আল্লাহওয়ালা আলেম হাফেজ ফকি বানায়া দেন। আয় আল্লাহ স্কুল কলেজ ভার্সিটি ছেলেদের আল্লাহওয়ালা বানায়া দেন। আল্লাহ যারা বিদেশ আছে প্রবাসী ভাইদের জীবন উন্নত করিয়া দেন। বিদেশ যাওয়ার জন্য যারা টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ মাজলুম মুসলমানদের হেফাজত ফরমান, জালিমদের হেদায়েত দান করেন। আমার বাংলাদেশের সরকার প্রশাসন জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করিয়া দেন। ইয়া আল্লাহ ওলি আল্লাহ রসুলের দোয়াগুলিকে কবুল ফরমান, নবীজির খাতিরে দোয়াগুলিকে কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।